আসসালামু আলাইকুম হজুবিল্লাহ ইবনে শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সিটি স্ক্যান অফ ব্রেন নাকি সিটি স্ক্যান অফ দ্য হেড, কোনটা হবে আসলে, তাই না? আর এমআরআই অফ দ্য ব্রেন নাকি এমআরআই অফ দ্য হেড হবে, কোনটা আসলে? সো আজকে সিটি স্ক্যান নিয়ে জাস্ট যতটুকু লাগবে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে মোটামুটি যতটুকু বা জানছি, এতদিন নিউরো মেডিসিন ওয়ার্ড ছিল, যতটুকু আমাদেরকে শেখাইছে ততটুকু আমি বলার চেষ্টা করতেছি। তা ফার্স্ট অফ অল এখানে একদম শুরুতে মাথায় রাখতে হবে যেটা হচ্ছে আমাদের সিটি স্ক্যান। সিটি স্ক্যানটা হচ্ছে আমাদের ব্রেন প্লাস আমাদের বোনস দুইটাকেই কাভার করতেছে। এই জন্য আমরা অলওয়েজ কী বলবো যে সিটি স্ক্যান অফ হেড, নট ব্রেন। আর যেটা হচ্ছে আমার এমআরআই, সেটা শুধুমাত্র মেইনলি আমাদের ফোকাস থাকে আছে ওই ব্রেনের উপরে, ঠিক আছে, ব্রেনের স্ট্রাকচারগুলো দেখার জন্য। এই জন্য আমরা এমআরআই ব্রেন বলি, কারণ এমআরআইটা হচ্ছে একটা সফট টিস্যুকে আলটিমেটলি ছবি তোলে, আর সিটি স্ক্যান বোথ সফট টিস্যু হার্ড টিস্যু দুইটাই। এই জন্য আমরা বলার সময় বলবো সিটি স্ক্যান অফ দ্য হেড, এমআরআই অফ দ্য ব্রেন। আচ্ছা, আমরা যদি একটা পিকচার দেখি, যে এই যে দেখো যে এটা হচ্ছে সিটি স্ক্যান দেখা যাচ্ছে, কারণ দেখো এই যে আলটিমেটলি কালো দেখা যাচ্ছে না, এটা কিন্তু বোনসের এরিয়া। তা বোনস এখানে হচ্ছে কালো দেখা যায়, কিন্তু একটু দেখি তো, এই যে দেখো এখানে বোনসগুলো কিন্তু সাদা দেখা যাচ্ছে, তাই না? সো আলটিমেটলি আমরা যে কোনো পিকচার দেখার সাথে সাথেই ওই হিজিবিজি লাগে, তাই না? আলটিমেটলি এই জন্য আইডেন্টিফাই করতে হবে কোনটা এমআরআই কোনটা সিটি। তো সিটি স্ক্যানে সুন্দর করে যে সাদা কালারের একটা রাউন্ড থাকবে, সবগুলো পিকচারে সাদা রাউন্ড থাকবে সবগুলোতে, কিন্তু এমআরআইতে কিন্তু এই যে কালো থাকবে, এই যেখানে কালো, ঠিক আছে, কালো আছে এটা। এখন এই সাদা কালো মানে আসলে কি? তাহলে আশা করি সিটি স্ক্যান এমআরআই এটা বেসিক বুঝতে পারছি। এখন এই সাদা কালো এটা আসলে কি? কারণ দেখো একটা সিটি স্ক্যান নিয়ে যেহেতু বলতেছি, যে সিটি স্ক্যানে যে সাদা আছে কালো আছে, তা এই সাদা কালোকে সিটি স্ক্যানের ক্ষেত্রে বলে ডেনসিটি, আর এমআরআইয়ের ক্ষেত্রে বলে ইন্টেন্সিটি। তা যদি আলটিমেটলি সিটি স্ক্যানের ক্ষেত্রে কালো হয়, সেটাকে আমরা বলি, যেহেতু আমরা কালো কী বলবো, ডেনসিটি বলবো, তাহলে সেটা হচ্ছে হাইপো ডেনসিটি। আর যদি সাদা হয় সেটাকে আমরা কি বলবো, হাইপার হাইপার ডেনসিটি। তাহলে সিটি মানে হচ্ছে কি, সি ফর ডি, মানে ডেনসিটি, সিডি, সিতে ডেনসিটি। তাহলে কালো হলে হাইপো, সাদা হলে হাইপার ডেনসিটি, শেষ। এমআরআইয়ের ক্ষেত্রে আমরা কি বললাম, এমআরআই, এই আইতে মনে রাখবা ইনটেনসিটি। তাহলে এই সাদা হলে সেম কথাবার্তা হাইপার ইন্টেন্সিটি, কালো হলে হাইপো ইন্টেন্সিটি, এটাই। মানে সহজ কথা কি, সাদা মানে বেশি, কালো মানে কম, কতে কম কালো, শেষ। ওকে, এখন চলে আসি। তাহলে এটাই আমি বলার চেষ্টা করছি যে সিটি বোনসে দেখি মেনলি, প্লাস হাড়ও দেখতে পারি। আর কীভাবে আইডেন্টিফাই করে সেটা আমরা বলছি, যে কীভাবে পিকচার দেখে এমআরআই না সিটি বুঝবো সেটা আর কি। আর ডেনসিটি কোনটা আর ইন্টেন্সিটি কোনটা সেটা বলছি, শেষ। এখন আমরা মেনলি সিটি স্ক্যান করবো, সিটি স্ক্যানে চলে আসি। তা একদম শুরুতে একটা সিটি স্ক্যান আসলে কীভাবে ধরবো সুন্দর করে, আমাদের নর্মালি সিটি স্ক্যান ধরার নিয়ম হচ্ছে আমরা বাম হাত দিয়ে সিটি স্ক্যানটা ধরবো, তাহলে মানে ভালো হয় আর কি। বা এটা কেন ধরতে হয় বলতেছি, কারণ দেখ এই যে একদম উপরে যে ভিউটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলি পাইলট ভিউ, ঠিক আছে, পাইলট ভিউ বা পাইলট ফিল্ম যেটা। তা এই ফিল্মটা একদম উপরে, এই যে আমি যদি ধরি তাহলে আমি বাম হাতে ধরবো, বাম পাশেও থাকতে পারে, অথবা কিছু কিছু তো দেখবা এইখানে আছে যে একদম নিচেই অথবা ডান, নিচে অথবা ডান, অর্থাৎ দুইটা সাইড, আপওয়ার্ড অথবা লেফট, ডাউনওয়ার্ড অথবা রাইট। তাহলে ধরার সিস্টেম কি, যদি এই পাশে সুন্দর করে থাকে উপরে, তাহলে সেটা অবশ্যই বুঝতে পারবো, সেটা আমরা বাম হাতে ধরবো। আর যদি নিচেই থাকে তাহলে সেটা আমরা ডান হাতে ধরবো, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর এই যে সুন্দর করে আরেকটা জিনিস, এই যে চোখ দেখা যাচ্ছে গোল গোল, তাই না, এই যে গোল গোল চোখ, এই চোখ অলওয়েজ উপরে থাকবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই চোখগুলো কখনো এই নিচেই থাকবে না, চোখ অবশ্যই উপরে। তাহলে চোখ উপরে, আর এটা আছে তোমার বাম প্লাস উপরে, তার মানে অবশ্যই এটা বাম হাতে ধরবো, আর এটা নিচেই প্লাস তোমার আছে ডান, অবশ্যই ডান হাতে ধরবো। তো
তাহলে কীভাবে ধরবো সেটা বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে এই স্ট্রাকচার দেখে কীভাবে বুঝবো যে এটা কি ডান পাশের সমস্যা নাকি বাম পাশের সমস্যা। এটা তো আমরা সবাই জানি, এক্সরে ইসিজি তোমার আসছে যে সিটি স্ক্যানের ক্ষেত্রে যেটা আমরা নর্মালি দেখতে পাচ্ছি, আমার ডান হাতের দিক ইমেজে বাম, আমার বাম পাশটা ইমেজে আসছে ডান, উল্টা জিনিস। তাহলে দেখো আলটিমেটলি যদি আমি এটা ধরি তাহলে এই পাশে আসছে আমার ডান হাত, তাই না? তাহলে এটা অবশ্যই বাম, ব্রেনের বাম পাশ, এটা আসছে ব্রেনের ডান পাশ, তাহলে সহজ জিনিস। ওকে, এরপরে আমাদের ফাইনাল প্রপার্টি মেনলি স্ট্রোকটা লাগে, তাই না? স্ট্রোকটা এতে বেশি। তা একটা সিটি স্ক্যানে স্ট্রোক কীভাবে বুঝবো? একটু আগে বলে আসছি যে সিটি স্ক্যান আমরা কী দেখি, সিডি মানে ডেনসিটি দেখি, সেটা কি বেশি মানে হাইপার ডেন্স নাকি হাইপোডেন্স। তা আমরা মনে রাখবো যেটা হাইপার ডেন্স একটা হাইপোডেন্স। তো এই হাইপার ডেন্স মানে বেশি সাদা হয়ে যাবে তোমার হচ্ছে যখন রক্ত বা হেমোরোজিক স্ট্রোকের কারণে। আর হাইপোডেন্স মানে কি, সেখানে হচ্ছে কালো, এটা হচ্ছে কিসের কারণে হবে, ইস্কেমিক স্ট্রোকের কারণে। তাহলে বেশ কারণ হচ্ছে কি, ওই যে রক্ত বেশি থাকলে সেখানে তো আর পাস করতে পারে না, মানে সাদা দেখায় আলটিমেটলি। সো হাইপারডেন্স মানে হচ্ছে কি তোমার হচ্ছে ইস্কেমিক স্ট্রোক। তা এখানে দুইটা পিকচার আছে, তোমরা তাহলে অ্যান্সার দাও। দেখো এখানে সাদা দেখা যাচ্ছে, তাহলে বুঝতেই পারতেছি এটা হচ্ছে হেমোরোজিক স্ট্রোক। আর এই যে সুন্দর করে কালো দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি ইস্কেমিয়া হয়েছে, ইস্কেমিক স্ট্রোক। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে একদম নর্মাল জিনিস যে কীভাবে আমরা দেখতে বুঝতে পারবো। এখন আমি যদি কোশ্চেন করি এটা কি রাইট পাশে সমস্যা হয়েছে নাকি লেফট পাশে সমস্যা হয়েছে, তা আমি তো বুঝতেই পারতেছি যে আমার এটা হচ্ছে কি নর্মালি ডান পাশ, তার মানে ব্রেনের বাম পাশ, উল্টা সেম। তাহলে এটা হচ্ছে বাম পাশে সমস্যা হয়েছে ব্রেনের। ঠিক আছে, নর্মালি এটা ভেন্ট্রিকল, আমি যদি এত বুঝবো না, ডিটেল যাই না, বাস মনে রাখো এটা ডান পাশে সমস্যা হয়েছে, বাম পাশে ব্রেনের মানে লেফট হেমিস্ফিয়ারের সমস্যা হয়েছে, সেরেব্রাল হেমিস্ফিয়ার। এই পাশেও সেম, তোমার হচ্ছে লেফট ব্রেনের লেফট পাশে সমস্যা হয়েছে। এই তো, তাহলে এইটে দুইটা স্ট্রোক মাথায় রাখতে হবে, যে সাদা হলে ইস্কেমিক, তোমার হচ্ছে হেমোরোজিক, কালো হলে ইস্কেমিক। আচ্ছা, এখন কিছু কিছু এক্সরেতে কালোটা মানে ইস্কেমিক স্ট্রোকটা কিছু কিছু এক্সরেতে দেখবা একটু বেশি কালো দেখা যায়, এই পাশে একটু কম কালো। তার মানে কি, কালো মানে তো বুঝতেছি সেটা ইস্কেমিক স্ট্রোক, তার মানে বুঝতে হবে এই স্ট্রোকটাও ইস্কেমিক, কিন্তু একটা আছে আগে একটা আছে পরে। তা যেটা আছে বেশি কালো, তো দেখো এটা কিন্তু একটু বেশি কালো। তা বেশি কালো মানে কি, একটু আগের স্ট্রোক, মানে হচ্ছে কি একটা ওল্ড ইস্কেমিক স্ট্রোক। আর এই কম কালো মানে যেটা, সেটা হচ্ছে মনে রাখবো সেটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে একদম রিসেন্ট একটা হেমোরোজিক স্ট্রোক হয়েছে অলরেডি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে বেশি কালো ওল্ড ইস্কেমিক স্ট্রোক, কম কালো রিসেন্ট ইস্কেমিক স্ট্রোক, শেষ। তাহলে ওল্ড রিসেন্ট আমরা বুঝতে পারছি। এখন আমরা চলে আসি হেমোরোজিক স্ট্রোক প্লাস ইকশাল মানে ইন্টার যে কিনাল স্পাইন অকুপাইন লেশন প্লাস একটা তোমার আসছে হেমোরোজিক স্ট্রোকের তোমার ফাইন্ডিংটা কি। তা আমরা একটুকে দেখে আসছি যে তোমার এই যে দেখো সাদা দেখা যাচ্ছে, এই যে সাদা 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 মানে আলটিমেটলি বুঝতেই পারতেছি যে অবশ্যই কি এখানে একটা তোমার অনেক পরিমাণ হেমোরোজ হয়েছে, তার মানে হেমোরোজিক স্ট্রোক। কিন্তু একটু খেয়াল করো এই পাশে আরও একটু সাদা দেখা যাচ্ছে না, এই যে এইটাও কিন্তু সাদা, তার মানে দুইটাই হাইপার ডেন্স শ্যাডো। কিন্তু এই দুইটাকে এখন আমরা কীভাবে পার্থক্য করব আসলে, তাই না, যে কোনটা আসলে ইকসল কোনটা আসলে হেমোরোজিক স্ট্রোক। এটা পার্থক্য করার জন্য আমরা খুব ভালো করে যদি একটু খেয়াল করি, দেখো ইকসলটা মানে একদম সুন্দর একটা, ইকসল মানে কি টিউমার জাতীয় কিছু, তাই না, সুন্দর একটা টিউমার দেখা যাবে কিন্তু একদম গোল। প্লাস যখন কোনো টিউমার হয় পাশে স্ট্রাকচারগুলোকে ফুলে যাওয়ার কারণে ওই পাশের স্ট্রাকচারগুলোকে চাপ দেয় না, চাপ দিলে কি আলটিমেটলি ওইখানে তোমার ব্লাড সাপ্লাইটা কিছুটা কমে যাবে, মানে ইস্কেমিয়া ডেভেলপমেন্ট করবে। তাহলে আমরা যদি আলটিমেটলি দেখি যে একদম মাঝখানে মনে করো যে এখানে আসলে কি, যে ধরো এই যে তোমার এখানে হচ্ছে একটু সাদা, এই যে মাঝখানে সাদা, কিন্তু এর চারপাশে আবার এই যে কালো হয়ে গেছে, তার মানে কি এই টিউমারটা তোমার চারিপাশের স্ট্রাকচারকে চাপ দেওয়ার কারণে চারিপাশে কালো হয়ে গেছে, মানে ইস্কেমিয়া হচ্ছে। তাহলে এইখানে কিন্তু সেম জিনিসটা দেখতে পারতেছি আমরা, যে যে এখানে যেটা বলতেছি যে এই যে এটা সাদা, এই যে মানে আলটিমেটলি এই যে তোমার
এই যে গোল যেটা এটা কিন্তু সাদা দেখতে পারতেছি, তার মানে কি অবশ্যই টিউমার আছে। এবং দেখো যে চারপাশে কালো কালো হয়ে গেছে, তার মানে কি এখানে অবশ্যই কিছু চাপ দিচ্ছে, তার মানে এটা অবশ্যই টিউমার বা ইকসল। এখানেও দেখো এখানে সেম একটু কালো হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই ইকসল, তাই না? আবার অনেকে গোলায় ফেলতে পারে আলটিমেটলি যে এইখানেও কালো এখানেও কালো, কিন্তু না, এই কালোটা দেখো একটু বেশি কালো, আলটিমেটলি এটাই বোঝাচ্ছে, এটা তো নর্মাল সিটি স্ক্যান দেখা যায় আর কি। সো এইটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা কি ইকসল নাকি একটা হেমোরোজিক স্ট্রোক। দেখো একটা হেমোরোজিক স্ট্রোক এই যে সুন্দর করে সাদা দেখা যাচ্ছে, কিন্তু কোনো একদম ভালো একদম টোটাল গোল না, সুন্দর করে এরকম গোল দেখা যায়, তাহলে সেটা আমরা বুঝতে পারবো এটা অবশ্যই একটা ইকসল বা টিউমার জাতীয় কিছু। তাহলে ইকসল প্লাস হেমোরোজিক স্ট্রোকের ফাইন্ডিংটা, এই সিটি স্ক্যান ফাইন্ডিংটা আমরা দেখে ফেলাম। তাহলে আমরা একদম কম কথায় সিটি স্ক্যান ফাইন্ডিং দেখে বলছি। এখন আমরা যখন স্ট্রোক করি পেশেন্টের, স্ট্রোকের যে পেশেন্টটা থাকে আমরা সবাই জানি মোটামুটি এটা, যে একটা স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে আমরা কি তাকে সিটি স্ক্যান দেবো নাকি অবশ্যই এমআরআই দেবো। বাংলাদেশের পার্সপেক্টিভের ক্ষেত্রে মনে রাখতে হবে এই সিটি স্ক্যানটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি এই সিটি স্ক্যানের রিপোর্ট দেখে আমরা সহজেই এই হেমোরোজিক স্ট্রোকটা ডায়াগনোসিস করতে পারি, কারণ এই দ্রুত এই সাদা দেখা যায়। কিন্তু এই সিটি স্ক্যানের একটা সমস্যাটা হচ্ছে কি ইসকেমিক স্ট্রোক, ওই কালোটা আসতে টাইম লাগে। এই জন্য এটা একটা কন্টা ইন্ডিকেশন, মানে কন্টা না আর কি, এটার একটা অ্যাডভার্স ইফেক্ট আর কি, যে আলটিমেটলি আমরা ইসকেমিক স্ট্রোকের ডায়াগনোসিসটা করতে পারি না। সিটি স্ক্যান আমরা একদম 15 মিনিট 20 মিনিটের ভিতরে দেখা যাচ্ছে ফাইন্ডিং চিনে ফেলতে পারি যে এটা কি হেমোরোজিস কিনা। সো আর এই সিটি স্ক্যান আর একটা সুবিধা কি, টাইম কম লাগে প্লাস টাকাও কম লাগে। কিন্তু ওই দিকে এমআরআই যদি চিন্তা করি, এমআরআইতে কিন্তু আবার ইসকেমিক স্ট্রোকটা ভালো বোঝা যায়, প্লাস কিন্তু সমস্যাটা কি এটা একটা টাইম বেশি লাগে, টাকা বেশি লাগে, এটা একটু মাথায় রাখতে হবে। টাইমও বেশি, টাকা বেশি, প্লাস তোমার হচ্ছে যে এমআরআইয়ের ক্ষেত্রে আমরা হেমোরোজিক ইসকেমিক স্ট্রোকটা ভালো ডায়াগনোসিস করতে পারি, কিন্তু সিটি স্ক্যানের ক্ষেত্রে আবার হেমোরেজটা আমরা ভালো দেখতে পারি। এখন তাহলে আমরা মনে করো যে সিটি স্ক্যান করে একটা আমরা স্ট্রোকের সব সেম ফাইন্ডিংগুলো আছে, অর্থাৎ স্ট্রোক তো আপার মোটর টাইপ লেশন, তাই না? অর্থাৎ হচ্ছে দেখলাম যে তার টোন, তারপরে আছে মানে আছে যে তার তত মানে যেটাকে কী বলছিলাম নিজার্ক, তারপর হচ্ছে তোমার যে প্লান্টার রেসপন্স, দেখলাম হচ্ছে কি ফ্লেকশন, মানে এক্সটেনশন, মানে আলটিমেটলি যে আপার মোটর নিউরোলেশনের যে ফিচারগুলো আছে, তাহলে স্ট্রোক, তারপরে তোমার আছে যে হেমিপ্লেজিয়া আছে, তারপর স্ট্রোকের ক্লিনিক্যাল ফাইন্ডিং আছে, সাথে সিটি স্ক্যানে কোনো নর্মাল অ্যাবনর্মালিটি দেখলাম না, তার মানে কি সেটা অবশ্যই আমরা মনে করব কি যেহেতু ফিচার আছে স্ট্রোকের, সেটা আমরা মনে করব হেমোরোজি, এই যে ইসকেমিক স্ট্রোক চিন্তা করে আমরা ট্রিটমেন্ট দেবো। আর যদি আমরা সাদা দেখতে পাই, হাইপারটেনশনও দেখতে পাই, প্লাস ক্লিনিক্যাল ডায়াগনোসিসও আছে, তাহলে শিওর হয়ে গেলাম, তাহলে সিটি স্ক্যান প্লাস ক্লিনিক্যাল একদম শিওর ফাইন্ডিং। আর একটা নর্মাল মনে করো যে সিটি স্ক্যান, কিন্তু তোমার হচ্ছে ক্লিনিক্যাল সিমটমগুলো আছে, সেটা আমরা ইসকেমিক স্ট্রোক মনে করে সেটা ট্রিটমেন্ট দিব। আর ট্রিটমেন্টগুলো কি সেটা তো জানাই আছে।